আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে পটেটো রোল তৈরি করে দেখাবো। এই পটেটো সামোসা রোল চার সাথে খেতে দারুণ লাগে। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এরপর ময়দার সাথে যে মিশ্রণটা সেগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি। মনে রাখবেন পানিটা থেমে থেমে দিতে হবে। এই রোলটা তৈরি হবে একদম রুটি পারাটার মতন। এরপর একটা শুকনো কাপড় দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর এখানে আমি 3টা সেদ্ধ আলু নিয়েছি। আলু 3টা ভালোভাবে মিক্সড করতে হবে যেন গোটা গোটা না থাকে। আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যে আলুগুলো মিক্সড করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, লবণ এবং 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে নেব। দেখুন রোলটা কি সফট হয়েছে। এবার এটাকে রুটি এবং পরোটা যে বানায় তার থেকে একটু ভারী করে নেব। এই রোলের বাটিটা মাঝখানে রাখবো। তারপর এক এক করে আলু যে উপকরণটা আছে সবগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে বাটিটাকে সরিয়ে নেব। এরপর এটাকে পিস পিস করে কেটে নেব। আমি প্রথমে 2 ভাগ করে তারপর 4 ভাগ করে 16 ভাগে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আস্তে আস্তে একটা করে পটেটো রোল তৈরি করে নেব। খুব সাবধানতার সাহায্যে এই কাজটা করতে হবে। পানির সাহায্যে এটাকে আটকে দিতে হবে। প্রতিটা রোল এইভাবে তৈরি করতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এক এক করে দিয়ে দেব। মচমচে ভাজা হয়ে গেলে পুরোটাই উঠাই নেব। দেখুন পটেটো সামোসা রোলগুলো কি দারুণ হয়েছে। খেতে অসম্ভব মজাদার এবং সুস্বাদু। এটা আপনারা বিকালের নাস্তা এবং সন্ধ্যার পর নাস্তা হিসেবে খেতে পারেন। কফি এবং চার মধ্যে যদি থাকে আলুর পটেটো রোল সামোসা তাহলে তো আর কথাই নেই। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো এই ছিল আজকে আমার পটেটো সামোসা রোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন।